জনের কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিয়ে আসে, উনি সুদের টাকা নিয়ে আসে। এবং আমি যাদেরকে দেখেছি বিভিন্ন ভিডিওতে ওরা এসে বলতেছে না শুনতুন বলতে, ওরাই কিন্তু সুদের টাকা দিয়েছে ওর বাবাকে, এবং ওদেরকে দায়িকা নিয়ে এনে ওদের টাকাগুলো অপরিশোধ করেছে। মানে নাসুমের বাবা যে সুদের টাকা নিছে সেটাও পরিশোধ করেছে নাসুম, তাই তো? নাসুম পরিশোধ করেছে। আর এখনো আমার কাছে ওর 51,000 টাকা ওর বাবার মা দেওয়া আছে, যেটা বলছে যে যখন যেটা প্রয়োজন হয় আপনি যেহেতু আসেন সিলেটে এটা একটু ওনাকে দিয়ে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন নাসুমের গড়ে ওঠা যার মাধ্যমে সিলেটের কোচ আমাদের অতি পরিচিত ইমন ভাই। ইমন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ইমন ভাই, আমি যে বিষয়টা জানতে চাই, রাজিন সালের সাথে আমার কথা হয়েছে এবং আপনার হাত দিয়ে আসলে নাসুম আহমেদ তার বাবাকে যে আর্থিক সহযোগিতা করতেন এভরি মান্থ এবং অনেক টাকা নাকি জমাও রাখতেন যদি কোনো বিপদ আপদে লাগে, ঘটনাটা একটু বলবেন কাইন্ডলি? আসলে যখন থেকে নিউজটা দেখেছি, জানেন সদ্য সমাপ্ত আমাদের সিলেটেই ছিলাম, সিলেটে নেদারল্যান্ডের সাথে ম্যাচের পরেই যখনই এশিয়া কাপের স্কোয়াডের জন্য যাবে, যখনই নিউজটা দেখার পরেই আসলে ওই দিন তো আর মানে ঘুমের মানে বলে সোজা কথা যেটা বলে হৃদয়ে রক্তক্ষরণ যেটাই আমাদের যেটাই যে জিনিসটা যে ও যেটা বলেছে এটা 100% সত্য। এবং আমি যখন ঘরে যাই, আমি মাঠে ছিলাম, মাঠ থেকে যখন ঘরে যাই তখন আমার পরিবার বলতেছে যে এই নিউজগুলো তুমি কি দেখেছো? উনি তো আমার বাসা থেকে আইসা তুমি বলে দেওয়ার পর আমার কাছ থেকে আইসা উনি টাকা নিচ্ছে, তারপরে কেন এগুলা বলে? এগুলা কেন বলছে? মানে ইমন ভাই, আমি একটু যদি ক্লিয়ার করি আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে নাসুম আহমেদের বাবাকে নাসুম আহমেদ টাকা দিত এবং আপনি সেই টাকা পৌঁছে দিতেন, আপনার বাসা থেকে এসেও নাসুম আহমেদের বাবা টাকা নিয়ে যেত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফ কিন্তু ওই রকম মানে ক্রিকেটের সাথে সম্পৃক্ত না, কিন্তু নাসুম তো আমাদের পারিবারিক সম্পর্ক বা এরকম যে আছে। ও যাওয়ার সাথে আমাকে বলতেছে দেখছো এইগুলা কি ভাই আজে বাজে কথা বলা লাগতে বলতেছে উনি তো আমার কাছে এসে টাকা নিছে, তাই অস্বীকার করে কেন এটা? এরপরে তো আর এটা না বললি, আজ থেকে 8 থেকে 10 দিন আগেও আমি উনার ভাগনা মাসুম যার টাইলসের ব্যবসা আছে ওর কাছে আমি টাকা 10,000 দিয়ে আসছি যে উনাকে দেওয়ার জন্য। এর আরো আরেকটা জিনিস আমি বলি, এইখানে 3 দিন আগে আমি আমার বন্ধু সহ 3 থেকে 4 দিন 4 দিন আগে আমি আমার বন্ধু সহ উনাকে যখন হাউজিং স্ট্রিটে দেখেছি, আমার পার্শ্ববর্তী এলাকাতে দেখেছি, তখন আমি হুন্ডাটা ব্রেক মেরে ওনাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনি কি করবেন চাচা? আচ্ছা এটা কি বাদ দিবেন না? উনি আমাকে স্যার বললেন, না স্যার আমি ভালো আছি, আমাকে বললেন না স্যার আমি ভালো আছি। তখন আমি বললাম যে আপনি যে 10,000 টাকা দিয়েছিলাম মাসুমের কাছে, আপনি কি এটা পাইছেন? বললো আছে, মানে ওইটা আছে। ওই মাসুম না কি বলছে, মাসুমকে বলছে নাকি উনি যে এটা বাসায় রাখো আমি পরে নিবো বা এরকম। আমি পরে মাসুমকে জিজ্ঞাসা করলাম, মাসুম বললো উনি বলছে বাসায় রাখার জন্য তার এই হলো ঘটনা। আর এখনো আমার কাছে ওর 51,000 টাকা ওর বাবার মা দেওয়া আছে, যেটা বলছে যে যখন যেটা প্রয়োজন হয় আপনি যেহেতু আসেন সিলেটে এটা একটু ওনাকে দিয়ে। মানে নাসুম তার বাবার জন্য এখনো আপনাকে এক্সট্রা 51,000 টাকা দিয়ে রেখেছে? 51,000 টাকা আমার কাছে রাখা আছে এখন। এবং আপনার এটা তো আমি পর্যায়ক্রমে এবং আমি জানি এটা আমাদের সিলেটে দিয়ে গেল আমাদের রাজিন সালে আছে। আমরা প্রায় সময় আমরা চেষ্টা করেছি এটা শেষ করার জন্য। আসলে ওর মা মারা যাওয়ার বছর খানিক পরে এই সমস্যাটা শুরু হয়। উনি যখন দ্বিতীয় বিয়ে করার জন্য বিভিন্নভাবে মানে পেশা দিচ্ছিল বা ওর বোনও হ্যাপি ছিল না, বিভিন্নভাবে করতেছিল, তো উনি এইদিকে যাবে ওইদিকে যাবে, তারপর বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিয়ে আসে, উনি সুদের টাকা নিয়ে আসে। এবং আমি যাদেরকে দেখেছি বিভিন্ন ভিডিওতে ওরা এসে বলতেছে না শুনতুন বলতে, ওরাই কিন্তু সুদের টাকা দিয়েছে ওর বাবাকে, এবং ওদেরকে দায়িকা নিয়ে এনে ওদের টাকাগুলো অপরিশোধ করেছে। মানে নাসুমের বাবা যে সুদের টাকা নিছে সেটাও পরিশোধ করেছে নাসুম, তাই তো? নাসুম পরিশোধ করেছে। আচ্ছা, আসলে আমার কাছে ওইটা তাজ্জুব যে উনি কেন টাকা নিবে, কারণ ওনার তো সকল প্রয়োজন তখন অমিতা ছিল। মানে আপনার কাছেও টাকা নেই, সুদেও টাকা নেই, এরকম অবস্থা? সুদের টাকা নিয়ে সুদের টাকাটা ওরকে আইসা সবাই মানে করতেছে। এখন যারা এটা ইন্টেনশনালি, ওরা তো এই বেনিফিট এখন পাচ্ছে না, এর জন্য ইন্টেনশনালি আইসা আজেবাজে কথাগুলো বলতেছে। আর আপনারা সবাই জানেন নাসুম কিভাবে কষ্ট করে এই জায়গাতে এসেছে। একদম ইমন ভাই, খুবই ক্লিয়ার ইমন ভাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। নাসুমের এটা তো আর না, এটা নিয়ে কোনো ক্রিটিসিজম করা করছিল, এটাকে সম্মান করা উচিত। যে এটাকে আইডল, আমি মনে করি এটাকে আইডল হিসেবে নেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। আসলে আপনার সাথে যখন কথা বলতেছি, বিশ্বাস করবেন মানে আমার কথা বলার ভাষাটা আমি করতে পারতেছি না, মানে কথা থেকে কিভাবে গুছিয়ে বলবো এই ভাষাটা পাচ্ছি না। আমাদের একটা প্লেয়ার তৈরি করা বা একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে খেলে, এটা হলো আমাদের জন্য স্যাটিসফ্যাকশনের ব্যাপার। এটা রসিমেন্টের কোনো ব্যাপার না। রসিমেন্টে আপনি ইমারত তৈরি করতে পারবেন একটার পর একটা, কিন্তু একটা প্লেয়ারকে এই পর্যায়ে নেওয়ার জন্য যে ধরনের মানে ওদের ডেডিকেশন বা প্রদত্ত যে তাদের যে ট্যালেন্টটা, এটা তো আর আপনি এমনি আসবে না। এইটাকে ধ্বংস করার জন্য, এটা নাসুমের জন্য অনেক দুঃখজনক ইমন ভাই, আপনাদের সবার জন্য, সিলেটবাসীর জন্য এটা লজ্জার যে সুদের কারবারিদের খপ্পরে পড়ে নাসুমের বাবা যেটা করছে।
জি। এবং আমি যদি বলতাম উনি যদি মানে বিবেকবান যে মানুষ বা তার সাথে যদি বিবেকবান কেউ থাকতো, আমরা তো ছিলাম। নাসুম যদি কোনো অন্যায় করে থাকে, যদি ভুল হইতে পারে, যদি অন্যায় করে থাকে তাহলে তো আমরা ছিলাম, আমাদের কাছে আসতে পারতো যে এটা শেষ করে দেওয়ার জন্য। অবশ্যই অবশ্যই এখনো বলি, যদি এটাকে এই পর্যায়ে না নিয়ে যদি কোনো মানে শেষ করার, ওদেরকে একটা সুন্দর সমাধানের জন্য সবাই কেউ যদি উদ্যোগ নিত, আমি অন্তত পক্ষে একদম মৃত্যু পর্যন্ত মোকাবেলা করতে প্রস্তুত ছিলাম এটা শেষ করার জন্য। ন্যাশনাল টিমের সাবেক ক্যাপ্টেন রাজিন সালে এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, যিনি সিলেটে নাসুমের অভিভাবক হিসেবে কাজ করছেন। রাজিন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাজিন ভাই, আমি যতটুকু জানতে পেরেছি যে নাসুম তার বাবাকে টেক কেয়ার করার জন্য যে আর্থিক সহায়তা প্রতি মাসে দিত, সেক্ষেত্রে আপনি এবং ইমন ভাই একটা ভূমিকা পালন করতেন। এটা কি আমি সত্যি শুনেছি নাকি মিথ্যা? রিয়াসত ভাই, সত্যি কথা কি এটা মানে স্পেশালি ইমন ভাইকেই মানে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, কারণ এর আগেও কিছু ইনসিডেন্ট হয়েছিল যেটা আমরা ফ্যামিলিগত ভাবে আমি ইমন ভাইকে এটা সলভ করার চেষ্টা করেছিলাম। এবং নাসুম শুধু আজকে থেকে না, তার ফ্যামিলিকে সে যেদিন থেকে খেলা শুরু করেছে, সত্যি কথা সেদিন থেকেই তার ফ্যামিলির মানে দায়িত্বটা নিয়েছে, এবং প্রত্যেকটা পার্সনকে কিভাবে টেক কেয়ার করবে এটা আমি এটলিস্ট জানি, ইমন ভাই জানে যে তার পরিবারকে সে কিভাবে আসলে মানে মিন করে, তার পরিবারকে কিভাবে সে দেখভাল করে আর কি। ইমন ভাইয়ের মাধ্যমে যে তার বাবাকে সহযোগিতা করতো, এটা তো মানে আপনি জানতেন বা জানেন? জি জি জি, এটা আমাকে নাসুম তার ফ্যামিলির বাসার যা কিছু হয় আমাকে শেয়ার করতো, কারণ ওর আব্বু আর আম্মু যখন একবার আমার কাছে এসেছিলেন বিচার নিয়ে, আমরা এটা বসেছিলাম, বসে আসলে সত্যি কথা ওনাদের সাথে এটা সলভ করেছিলাম। বাট সামহাও আসলে নাসুমের আব্বু আসলে থাকতে চান না অনেকভাবে, আমরা ওনাকে অনেকভাবে চেষ্টা করেছি, আর উনি থাকতে চান না, বিশেষ করে স্পেশালি যখন বাসা বানিয়েছে নাসুম, তখন আমার সাথে যখন নাসুম কথা বলে যে ভাই 5 তলা বাসা হয়ে গেছে ভাই, আপনি তো আমার বাসায় যান নাই, আমি বলেছিলাম যে তোর আব্বুকে বাসা একটা বানিয়ে দেবো নাকি কাছে, একটা যে উনি যদি না থাকতে চান, তখন বললো যে উনি তো আসলে ভাই থাকতেই চান না আমাদের কাছে। আমি তো চেয়েছিলাম যে আমার বাসার যদি আমার বাসায় নাই থাকে, আমার বাসার পাশে আর একটা ছোট বাসা বানিয়ে দেবো আব্বুকে ওনাকে থাকার জন্য, বাট উনি আসলে থাকতে চান না। এতটুকু আমি জানি নাসুম তার আব্বুকে মানে কিভাবে টাকা ইয়ে করেন বা কিভাবে পয়সা দিতে চান এটা আমি ভালো করে জানি। ইমন ভাইয়ের কাছে প্রায় অনেক টাকা অ্যাডভান্স দিয়ে থাকেন, সে যখন বাইরে যায় ওই টাকাটা দিয়ে রাখেন, যদি তার বাবা তার বোনের যদি কোনো জরুরি হয় এটা যেন মানে দিতে পারেন। মানে নাসুম আহমেদ ইমন ভাইয়ের কাছে অ্যাডভান্স টাকা দিয়ে রাখেন, এটা আপনি জানেন যে তার ফ্যামিলিতে যদি কোনো ক্রাইসিস তৈরি হয় অন্তত কেউ যেন বিপদে না পড়ে, রাইট? অবশ্যই অবশ্যই অবশ্যই। রাজিন ভাই, নাসুমের বাবার সাথে আপনি বসেছিলেন, ইমন ভাই বসেছিল, যেন তারা একসাথে থাকে, নাসুমের বাবা থাকতে চান না। তার মানে তো নাসুমের তার বাবার সাথে থাকতে সমস্যা নেই, তার বাবারই সমস্যা। এটা তো আসলে আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি, আসলে ওরা আসলে থাকতে চান না। এখন ইস্যুটা কি, মানে ইস্যুটা কি, মানে কেন থাকতে চান না? জানি না, হয়তো ওনার আব্বু হয়তো বিয়ে করেছেন, হয়তো সংসার আলাদা থাকতে চান, বাট নাসুম সামহাও চেষ্টা করেছেন যে ওর আব্বুকে নিয়ে আসার জন্য, বাট কেন থাকতে চান না আসলে তো সম্পূর্ণ ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারবেন। বাট আমাদের যতটুকু জানা যে নাসুম চেষ্টা করেছে এবং ও ব্যর্থ হয়েছে। বাট ওর আব্বুকে আমি যেমন আমি ওকে সবসময় বলি যে নাসুম দেখো, তোমার বাবা যেহেতু সবসময় যেন ওনার দেখভালের জন্য ঘাটতি না হয়, তো এটা আমি সবসময় ওকে পরামর্শ দিতাম, এবং ও সবসময় বলতো যে ভাই আমার তরফ থেকে আমার আব্বুর জন্য কোনো সমস্যা না হয় এটা আমি সবসময় মানে টেক কেয়ার করি, ওনার যা দরকার হয় আমি ওনাকে পাঠিয়ে দিই, বাট উনি যদি না আসতে চান আমি আসলে কিভাবে জোর করে। যে ঘটনাটা ঘটলো রাজিন সালে, এটা তো অনেক দুঃখজনক, যেভাবে আসলে নাসুমকে নিয়ে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করা হলো সিলেটে। এটা আসলে কে বা কারা করিয়েছে এটা তা যায় না, বাট আমি আশা করি নাই যে এভাবে ওপিনিয়ন নিউজ করা হবে। আমার মনে হয় যে অথেন্টিক নিউজটা যদি না জেনে করা হয় তাহলে আসলে নিতান্ত দুঃখজনক। এবং এটা একটা এশিয়া কাপে বড় একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সে বাংলাদেশ টিমের হয়ে। ও অনেক আপসেট, ও আমার কাছেও কেঁদেছে, আমাকে আমি যখন ফোন করেছিলাম একদিন পরে, তারপরে আমার সাথে কান্না করেছে যে আপনি এতক্ষণ পরে আমাকে ফোন দিলেন, কাঁদতেছিল। তখন আমি বললাম যে কান্না করো না, অসুবিধা নেই, তো আসলে আমরা তো তোমাকে দেখেছি তুমি কেমন ছেলে। আমার মনে হয় যে এটা অথেন্টিক নিউজ না পেয়ে আসলে নিউজটা না করলে ভালো হয় আমার মনে হয়।
থ্যাংক ইউ সো মাচ রাজিন ভাই।